আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড ঝর্ণা। সবুজ পাহাড়ের কোলে পাথরে বেষ্টিত আর ঝর্ণার স্ফটিক স্বচ্ছ জলরাশি যেন প্রকৃতি নিখুঁত চিত্রকর্ম। প্রায় ১৬২ ফুট উঁচু এই ঝর্ণা পাহাড়ি বাতাসের শীতল পরশ আর স্রোতের সুরেলা শব্দে ভ্রমণ পিপাসুদের মোহিত করে তোলে। সরকারি উদ্যোগে গড়ে ওঠে পর্যটন অবকাঠামো এবং আশেপাশের নৈসর্গিক সৌন্দর্যের জন্য এটি বাংলাদেশে এক অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান। প্রাকৃতিক এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে ইতিহাস আর লোককথার মিশ্রণ। তাহলে চলে অজানা ইতিহাসের এই পর্বে জেনে আসি কিভাবে সৃষ্টি হলো মাধবকুণ্ড ঝর্ণার রহস্যময় এই সৌন্দর্য। মাধবকুণ্ড ঝর্ণার নামকরণে রয়েছে এক রহস্যময় লোকগল্প। কথিত আছে শ্রীহট্টের রাজা গোবর্ধন পাতারিয়া পাহাড়ে একটি বিশ্রামাগার নির্মাণের সময় ধ্যানমগ্ন এক সন্ন্যাসীকে মাটির নিচে আবিষ্কার করেন। সন্ন্যাসীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাহাড়ের নামকরণ করা হয় মাধবকুণ্ড। মাধবকুণ্ড ঝর্ণার উৎপত্তি ভারতের আসামের গভীর খাসিয়া পাহাড়ের গঙ্গামারা চড়া থেকে। এই চড়ার স্রোত পাহাড়িয়া পাহাড়ের গা বেয়ে নামতে নামতে তার রূপ নিয়ে এক অনন্য ঝর্ণা। বর্ষাকালে এই স্রোতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। প্রচণ্ড জলধারা পাহাড় থেকে ছুটে এসে নিচে নেমে পড়ে, আর সেই মুহূর্তে তৈরি হয় এক অদ্ভুত মোহময় দৃশ্য। ঝর্ণার নিচে সৃষ্টি হয় এক বিশাল কুণ্ড, যা পর্যটকদের কাছে হয়ে ওঠে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই বিশাল কুণ্ডের দ্বারে দাঁড়ালে শোনা যায় প্রকৃতির নৈশব্দ ব্যঙ্গে জলের গর্জন, বাতাসের শীষ আর পাখি ডাকে সম্মিলিত এক সুর। ঝর্ণার স্রোতের এই জলধারা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে শেষমেশ মিশে যায় বাংলাদেশের অন্যতম বৃহৎ জলভূমি হাকালুকি হাওরের বিশালকে। মাধবকুণ্ডের ছায়াঘেরা প্রকৃতির মাঝে আছে আরেকটি লুকানো ঝর্ণা। মাধবকুণ্ড ইকোপার থেকে যেই পথ ধরে 10 থেকে 15 মিনিট হাঁটলেই দেখা মিলে এই জলপ্রপাতে, যা পরিকুণ্ড জলপ্রপাত নামে পরিচিত। বছরের বেশিরভাগ সময় পানি না থাকলেও বর্ষার সময় এটি তার পূর্ণ রূপ ধরা দেয়। মাধবকুণ্ড ইকোপার 2001 সালে 267 একর এলাকা জুড়ে প্রতিষ্ঠিত। মাধবকুণ্ড ইকোপার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের একটি উদাহরণ। ইকোপারটি মেইন গেট পেরিয়ে মাত্র অর্ধ কিলোমিটার হেঁটে হেগুলেই দিগন্ত জোড়া সবুজ পাহাড়ের বুক চেয়ে দেখা মিলে সেই বহু প্রতীক্ষিত মাধবকুণ্ড ঝর্ণা। প্রকৃতির বুকে যেন জলধারার এক অপূর্ব শিল্পকর্ম। তবে এখানেই শেষ নয়, চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির আরও অগণিত চমক। চা বাগানের সবুজ গালিচা যেন চোখ জড়িয়ে দেয়। আছে খাসিয়া পল্লীর নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের চাপ। পাহাড়ে ঝুলে থাকা কমলা, লেবু, সুপারি আর সুগন্ধি পান পাতা সব মিলিয়ে যেন এক রঙিন সুগন্ধময় সৌন্দর্যের চিত্রপট। আর যারা পুরো এলাকাটির সৌন্দর্য এক নজরে উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দাঁড়িয়ে দেখা যায় ঝর্ণার সেই নেমে আসা প্রবাহ আর তার চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক বিস্ময়। এইসব কিছু মিলিয়ে মাধবকুণ্ড যেন প্রাকৃতির আছড়ে আঁকা এক নিখুঁত ক্যানভাস। সরকারি উদ্যোগে এখানে পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস ও রেস্টুরেন্ট তৈরি হয়েছে। তবে ঝর্ণার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং সেবার মান আরও ভালো লাগলে এটি আরও বেশি পর্যটন আকৃষ্ট করতে পারবে। সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে মাধবকুণ্ড বাংলাদেশের পর্যটন শিল্পে বিশাল ভূমিকা রাখতে পারবে। এমন আরও জানা অজানা ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন।